হাজবেন্ড যখন ওকে রিসিভ করছে তখন দেখছে কোঅর্ডিনেটর ম্যাম ওর গালে প্রচুর জোরে জোরে চড় মারছে। উনি তো ডাক্তার না, কোন জায়গায় আলতো করে চড় মেরে বাচ্চার জ্ঞান ফেরাতে হয় উনি তো জানে না। ওটা ওটা তো একটা প্রাণ, তো ওটা তো একটা অসুস্থ হয়ে গেছে অত জোরে আহত হয়ে, ছোট বাচ্চা। তারপরেও ওকে কিভাবে ওইভাবে সপাটে সপাটে চড় মারে। ওর দু গালে প্রচুর চড় মারা হয়েছে, বিভিন্নভাবে ওর উপরে এত নির্যাতন করা হয়েছে। আমার বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে এইভাবে যে কয়েদিদের মতন আচরণ করা হবে, মানে ওনারা তো একটা টিচার, ওনারা এরকম দুষ্কৃতীর মতন আচরণ করবে, আমরা কত ভরসা নিয়ে পাঠাই, কত বাবা মা তারা ওকে ওইভাবে রোদের মধ্যে দীর্ঘক্ষণ 6টা পিরিয়ড ওকে ওই অসুস্থ অবস্থায় ওইভাবেই রোদের মধ্যে ফেলে রাখা হয়েছে, জল খেতে দেওয়া হয়নি। কোঅর্ডিনেটর ম্যামকে বারে বারে রিকোয়েস্ট করানোর পরেও উনি সবাইকে ধমকি দিচ্ছিল, সবাইকে ধমকি দিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে, কোনোভাবে সাহায্য করেনি। 6 পিরিয়ড সেকেন্ড পিরিয়ড অবধি ও বলেছে গিয়ে ম্যামকে, মানে ওর শরীর অসুস্থ লাগছে, শরীর কিন্তু খুব ম্যাম অসুস্থ শোনেনি? লাগছে না, ম্যামেরা শোনেনি। ওকে হেড ডাউন করিয়ে বারে বারে বসিয়ে রাখা হচ্ছিল, লাস্টে যখন ও বলতে পারছে না। ওকে জলও খেতে দেওয়া হয়নি? জিজ্ঞেস জল খেতে দেওয়া হয়নি, জলের বোতল এত টাইটভাবে চেপে রাখা হয়েছিল যাতে ও না জল খেতে পারে। হ্যাঁ, ও প্রথম পিরিয়ড থেকে ও অসুস্থ হয়ে যায়, ওই হেড ডাউন করাতে করাতে লাস্টে ও যখন আর বলার কন্ডিশনে নেই, অকাতরে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, তখন স্টুডেন্টরা গিয়ে গিয়ে ম্যামেদেরকে বলছিল, ম্যাম আয়ুষ অসুস্থ হয়ে পড়ছে, আয়ুষ উঠতে পারছে না, ম্যাম একটু দেখুন না। ওনারা যদি প্রথম পিরিয়ডে হোক যেখানেও আমাদেরকে যদি ফোন করে দিত, আমাদের কোনোভাবে ফোন করা হয়নি, আমাদেরকে জানানো হয়নি, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে সব গার্জেনদেরই। আমরা নিলে আমরা তো সঙ্গে সঙ্গে ওকে সেভাবে ডাক্তারের কাছে এনে আমরা স্টেপ নিতে পারতাম ওকে সুস্থ। খুব জোরে আওয়াজ হয়েছে, ওর ব্রেনে রক্ত জমে গেছিলো পড়ে গিয়ে, আর ওর যে জামা কাপড়ে কাদা লেগে গেছে পড়ে যাওয়ার ফলে, ওকে কি করা হয়েছে, খালি গা করিয়ে প্রচুর জলে ওকে চান করিয়েছে কোঅর্ডিনেটর ম্যাম, যাতে ও যে পড়ে গেছে গায়ে কাদাটা আমরা না দেখতে পাই, প্রমাণ লোপাটের জন্য। আগামী কারোর যেন কোনো বাচ্চার এমনি না হয়, তার জন্যই আমরা এই মুখ্যমন্ত্রী বাবুর কাছে আসা। এবং কাছে এসেছেন, কি আর্জি এই মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যে আমরা যে এইভাবে যে কোথাও ন্যায় বিচার পাচ্ছি না, ওনার কাছেই শেষ আমরা ন্যায় বিচারের দাবিতে এসেছি। আর পুলিশের কাছে গেছি, পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, এমনকি ওদেরকে তো কোনোভাবে অ্যারেস্ট করা হচ্ছেই না, উপরন্তু যত অভিভাবকরা যারা এই ব্যাপারটাতে ন্যায় বিচারের জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, তারা শান্তভাবে একটা প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদটাকে সেই সব গার্জেনদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। 14 জনের ওপরে তো ভীষণ নির্যাতন করা হয়েছে। আর বাকি গত 13 তারিখে রোজকার মতো স্কুলে গিয়েছিল ছোট্ট আয়ুষ, ক্লাস 3-তে পড়ে, কিন্তু তারপরে তার মা বাবাও হয়তো ভাবতে পারেনি সেটাই তার শেষ স্কুল যাওয়া হবে, তার মৃত্যু হয়। আজকে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন আয়ুষের মা। দিদি, আজকে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন, 13 তারিখে ঠিক কী ঘটনা ঘটেছিল আমি একটুখানি জানতে চাই। 13 তারিখে ওকে আমরা স্কুলে তো আমরা নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওকে স্কুলে ঢুকিয়েছি, ও সুস্থভাবেই ঢুকেছিল। মানে কোনো অসুস্থতা তার আগে ছিল না? হ্যাঁ, তার 2 সপ্তাহ আগে ওর জ্বর হয়েছিল, তো ডাক্তারে ওকে বলে দিয়েছিল ও সুস্থ হয়ে গেছে, আমরা টেস্টও করিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক চলেছিল বলে আমরা 2 দিনের জ্বরে ও ঠিক হয়ে গেছে, কিন্তু অ্যান্টিবায়োটিক চলেছে, শরীর তো দুর্বল থাকে বাচ্চাদের, তাই আমরা প্রায় 1-1.5 সপ্তাহ পাঠাইনি। আমরা 12 তারিখ, এই 13 তারিখেই প্রথম স্কুলে পাঠিয়েছি। তো আমরা অ্যাপ্লিকেশনে লিখেও দিয়েছিলাম যে এতদিন ছুটি ছিল, জ্বর, অ্যান্টিবায়োটিক চলেছে, শরীরটা দুর্বল ছিল তাই পাঠাতে পারিনি। সামার ভ্যাকেশন পড়বে বলে আমরা ওই টাইমটায় পাঠিয়েছিলাম। ও প্রথম পিরিয়ড থেকে গরমের জন্য অসুস্থ হয়ে পড়ে, ও ম্যামেদেরকে তখন বলার মতন অবস্থায় ছিল, প্রথম পিরিয়ড সেকেন্ড পিরিয়ড অবধি ও বলেছে গিয়ে ম্যামকে, মানে ওর শরীর অসুস্থ লাগছে, শরীর কিন্তু খুব ম্যাম অসুস্থ শোনেনি? লাগছে না, ম্যামেরা শোনেনি। ওকে হেড ডাউন করিয়ে বারে বারে বসিয়ে রাখা হচ্ছিল, লাস্টে যখন ও বলতে পারছে না। ওকে জলও খেতে দেওয়া হয়নি? জিজ্ঞেস জল খেতে দেওয়া হয়নি, জলের বোতল এত টাইটভাবে চেপে রাখা হয়েছিল যাতে ও না জল খেতে পারে। হ্যাঁ, ও প্রথম পিরিয়ড থেকে ও অসুস্থ হয়ে যায়, ওই হেড ডাউন করাতে করাতে লাস্টে ও যখন আর বলার কন্ডিশনে নেই, অকাতরে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, তখন স্টুডেন্টরা গিয়ে গিয়ে ম্যামেদেরকে বলছিল, ম্যাম আয়ুষ অসুস্থ হয়ে পড়ছে, আয়ুষ উঠতে পারছে না, ম্যাম একটু দেখুন না। ওনারা যদি প্রথম পিরিয়ডে হোক যেখানেও আমাদেরকে যদি ফোন করে দিত, আমাদের কোনোভাবে ফোন করা হয়নি, আমাদেরকে জানানো হয়নি, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে সব গার্জেনদেরই। আমরা নিলে আমরা তো সঙ্গে সঙ্গে ওকে সেভাবে ডাক্তারের কাছে এনে আমরা স্টেপ নিতে পারতাম, ওকে সুস্থ করতে পারতাম। বাচ্চা তো অসুস্থ হতেই পারে, বাড়িতেও স্কুলেও, কিন্তু আমরা তো সেভাবে তাকে যত্ন নিয়ে তাকে ঠিক করতে হবে। ওকে ওইভাবে রোদের মধ্যে দীর্ঘক্ষণ 6টা পিরিয়ড
ওকে ওই অসুস্থ অবস্থায় ওইভাবেই রোদের মধ্যে ফেলে রাখা হয়েছে, জল খেতে দেওয়া হয়নি। কোঅর্ডিনেটর ম্যামকে বারে বারে রিকোয়েস্ট করানোর পরেও উনি সবাইকে ধমকি দিচ্ছিল, সবাইকে ধমকি দিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে, কোনোভাবে সাহায্য করেনি। 6জন ম্যামই ওকে, কেউ কোনোভাবে সাহায্য করেনি, কেউ ফোন করেনি। এমনকি যখন ও ব্যাগ নিয়ে আর নিচে নামতে পারছে না, ওই অচেতনের অবস্থায় মতন, ব্যাগ নিয়ে নামতে হ্যাঁ হয়েছে? সিঁড়ি দিয়ে ওকে ওইভাবে ব্যাগ নিয়ে নিচে নামিয়ে দিয়েছে। ও গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে, সব ওর ক্লাসমেটরা দেখেছে ও যে পড়ে গেছে। খুব জোরে আওয়াজ হয়েছে, ওর ব্রেনে রক্ত জমে গেছিল পড়ে গিয়ে। আর ওর যে জামা কাপড়ে কাদা লেগে গেছে পড়ে যাওয়ার ফলে, ওকে কি করা হয়েছে, খালি গা করিয়ে প্রচুর জলে ওকে চান করিয়েছে কোঅর্ডিনেটর ম্যাম, যাতে ও যে পড়ে গেছে গায়ে কাদাটা আমরা না দেখতে পাই, প্রমাণ লোপাটের জন্য। তারপরে যখন রিসিভ করতে গেছে সব গার্জেনরা, যারা সব সময় চেনে, একটা মুখ চেনে, এত বছর ধরে পড়ছে, আমার হাজবেন্ড যখন ওকে রিসিভ করছে তখন দেখছে কোঅর্ডিনেটর ম্যাম ওর গালে প্রচুর জোরে জোরে চড় মারছে। উনি তো ডাক্তার না, কোন জায়গায় আলতো করে চড় মেরে বাচ্চার জ্ঞান ফেরাতে হয় উনি তো জানে না। ওটা ওটা তো একটা প্রাণ, তো ওটা তো একটা অসুস্থ হয়ে গেছে অত জোরে আহত হয়ে, ছোট বাচ্চা। তারপরেও ওকে কিভাবে ওইভাবে সপাটে সপাটে চড় মারে। ওর দু গালে প্রচুর চড় মারা হয়েছে, বিভিন্নভাবে ওর উপরে এত নির্যাতন করা হয়েছে। আমার বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে এইভাবে যে কয়েদিদের মতন আচরণ করা হবে, মানে ওনারা তো একটা টিচার, ওনারা এরকম দুষ্কৃতির মতন আচরণ করবে, আমরা কত ভরসা নিয়ে পাঠাই, কত বাবা মা, তারা তো সব কিছু উজাড় করে এই বাচ্চার শিক্ষার জন্য বাচ্চাদেরকে পাঠানো হয় যাতে ওরা জীবনে দাঁড়াতে পারে। সেখানে যদি একটা শিক্ষার মন্দিরে যদি এইরূপ আচরণ হয়, তাহলে এইভাবে যদি প্রাণ চলে যায়, তাহলে আমরা আর কাকে ভরসা করব, কিসের ওপর ভরসা আপনারা কি করব? ছুটির সময় পুরো জানতে পারেন? হ্যাঁ, আমরা সবার শেষে যখন ছুটি হচ্ছে তখন ওর বাবা যখন নিতে গেছে তখন দেখছে ওই অবস্থা হয়েছে, তখন ফোন করেছে যে আপনি আসুন, ওর শরীরটা খারাপ। এমনকি ছাড়ার সময় বলছে ওর শরীরটা একটু খারাপ হয়েছে, আপনি একটু ডাক্তার দেখিয়ে নেবেন। তখনও বলেনি এত বড় যে দুর্ঘটনা ঘটে গেছে, এত কিছু যে করেছে। শুধু ওর বাবা দেখছে টিচার ওর গালে, কোঅর্ডিনেটর ম্যাম ঋতুশ্রী ম্যাম ওর গালে প্রচুর চড় মারছে। সিসিটিভি ফুটেজ দেখতে চাইছেন? না, সিসিটিভি ফুটেজ কোনোভাবেই দেখানো হয়নি, সিসিটিভি ফুটেজ আমাদের দেখানো হয়নি। যত অভিভাবকরা আমাদেরকে পুরোপুরিভাবে ওনারা ওগুলোকে মানে নিজেরা যতটুকু পেরেছে কেটে ছেটে একটু টুকটাক দেখিয়েছে, পুরোটা আমাদেরকে দেখানো হয়নি। আর পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশের কাছে গেছি, পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, এমনকি ওদেরকে তো কোনোভাবে অ্যারেস্ট করা হচ্ছেই না। উপরন্তু যত অভিভাবকরা যারা এই ব্যাপারটাতে ন্যায় বিচারের জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, তারা শান্তভাবে একটা প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদটাকে সেই সব গার্জেনদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। 14 জনের ওপরে তো ভীষণ নির্যাতন করা হয়েছে, আর বাকিদেরকে সব লিখে লিখে তাদেরকে রাতে বিরেতে ডেকে তাদেরকে বিব্রত করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন, কি আর্জি এই জানাবেন? মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যে আমরা যে এইভাবে যে কোথাও ন্যায় বিচার পাচ্ছি না, ওনার কাছেই শেষ আমরা ন্যায় বিচারের দাবিতে এসেছি। আর কোনো সন্তানকে যাতে না হারাতে হয়, স্কুলের এই নিয়মগুলোকে যাতে চেঞ্জ করা হয়। বাচ্চা অসুস্থ হওয়ার পরে কোনো একটা ডাক্তারের ব্যবস্থা। হ্যাঁ, ও তো পাগলের মতন আচরণ করছে, ওর দাদারও পিঠোপিঠি, ওরা দুজনে একসাথে বড় হয়েছে, ওর দাদাকে ছাড়া ও ঘরে থাকতে পারছে না, না খেতে পারছে না ঘুমাতে পারছে। দিনরাত দাদাকে বলে হয় আমি স্বপ্ন দেখছি, এই তো আমার দাদা আমার পাশে রয়েছে, এই তো আমি দাদার আওয়াজ পাচ্ছি, দাদা আসছে। এরকম করে ওর দাদার জন্য আমরা মানে একটা সন্তান তো হারিয়ে ফেলেছি, আর একটা সন্তান বলছে যে স্কুলেই যদি এরকম আমার দাদাকে শেষ করে দিয়েছে, মা আমাকেও পাঠিয়ে দাও, আমি আমার দাদার কাছে চলে যাব, আমি তোমাদের কাছে আর থাকবো না, আমার দাদা একা আছে, দাদার কাছে গিয়ে খেলবো, ওর সাথেই খাবো। ও দাদার ও দুজনে খুব ভালোবাসা ছিল, থাকতে পারছে না, কিছুতেই ওকে রাখতে পারছি না, ও অসুস্থ হয়ে পড়ছে। এ তো যাতে মানে আমাদের যা হয়েছে এ তো বর্ণনার বাইরে, এবং যাতে আগামী কাউর যেন কোনো বাচ্চার এমনি না হয় তার জন্যই আমরা এই মুখ্যমন্ত্রীবাবুর কাছে আসা, এবং সেই ব্যবস্থাপনাগুলো দেখুক, যারা যারা এই ধরনের সঙ্গে জড়িত আছে তারা শাস্তি পাক, এবং স্কুলের পরিকাঠামো, এই স্কুল তথা অন্যান্য সমস্ত স্কুলের পরিকাঠামোর উপর আমাদের সরকারি একটা মানে হস্তক্ষেপ আমাদের খুব দরকার। তাতে আগামী দিনে সব বাচ্চারা এই সিকিউর হবে, মানে বাচ্চারা তো সিকিউরভাবে পড়বে এবং গার্জিয়ানরা সিকিউরভাবে বাড়িতে ঠিকঠাক থাকতে পারবে। না হলে এমনি ধরনের ভয়াবহ জিনিস ঘটতে থাকলে আমাদের তো বাচ্চারই পাটি মা বাবারাও তো চিন্তায়, মানে সাংঘাতিক চিন্তা। এমনি ধরনের কিছুই না, বাচ্চাকে যদি ঠিক মতো আমাদের টাইমে হতো, মেবি বাচ্চাটা আজকে
বাস্তব, বাঁচা মরা তো আমাদের ভগবানের হাতে। কিন্তু ডাক্তারের স্পিচ, ভার্বালি স্পিচ অনুযায়ী যে আমি আর একটু সময় পেলে তাহলে হয়তো আমি অপারেশন করে ঠিকঠাক মানে করতে পারতাম, যেটাই ডাক্তার বক্তব্য। এরপর যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারটাকে ভালোভাবে করেন, টেক কেয়ার করেন এবং এনাদের শাস্তির সঙ্গে সমস্ত স্কুলের উপর হস্তক্ষেপ, এইটাই। আপনি কে হন? আমি বাচ্চার পিসমশাই।